ওয়েলকাম ফ্রেন্ডস, দ্য বং লার্ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি শিক্ষা সংক্রান্ত একটি লেটেস্ট আপডেট নিয়ে। ইউজিসির পক্ষ থেকে স্নাতকে কিন্তু বড়সড় একটা রদবদল হতে চলেছে, যেখানে আপনারা জানেন যে ন্যূনতম আপনাদের স্নাতকের যে ডিগ্রিটি আপনারা কমপ্লিট করেন তার জন্য সময়সীমা থাকে 3 বছর, বা নতুন যে এনইপি 2020 অনুযায়ী যে নতুন নিয়ম আছে সেই অনুযায়ী 4 বছর। তো সেই জায়গায় আপনারা কিন্তু পূর্ব নির্ধারিত যে সময়সীমা রয়েছে তার আগে কিন্তু আপনারা স্নাতকের ডিগ্রি কমপ্লিট করে নিতে পারবেন, এবং সেই ঘোষণা করেছে সিট চেয়ারপারসন এম জগদীশ কুমার। তো এই ডিটেলস নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করতে চলেছি। যারা দ্য বং লার্ন চ্যানেলে আপনারা নতুন রয়েছেন, অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনারা শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট আপনারা টাইম টু টাইম পেয়ে যাচ্ছেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। আপনারা জানেন যে এনইপি 2020 ভারতের সমস্ত জায়গায় লাগু হচ্ছে। তো সেই অনুযায়ী আপনারা ইতিমধ্যে এটাও হয়তো জেনেছেন যে স্নাতকের যে ডিগ্রিটা থাকছে সেটা এখন বর্তমানে 4 বছরের হতে চলেছে 2025 থেকে 26 শিক্ষাবর্ষের। তো বিভিন্ন জায়গায় সে ইমপ্লিমেন্টেশন চলছে। পশ্চিমবঙ্গের মধ্যে অনেকগুলো জায়গাতে আপনারা লক্ষ্য করবেন যে প্রাইমারি স্কুল যেটা 1 থেকে 4 পর্যন্ত ছিল সেটা এখন ক্লাস 5ও কিন্তু প্রাইমারি সেকশনের মধ্যে চলে আসছে। তো সেই জায়গায় কিন্তু এনইপি 2020-তে এটাও বলা ছিল ইন্টিগ্রেটেড একটি স্নাতক কোর্স কিন্তু ওখানে শুরু করা হচ্ছে, যেখানে কেউ যদি পারে তাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট না করেও ডাইরেক্টলি তারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তারা গবেষণায় সুযোগ পেতে পারে। তো সেই জায়গায় আবার একটি নতুন ঘোষণা আনতে চলেছে ইউজিসি। কিছু রদবদল অবশ্যই হয়েছে, যেখানে কিন্তু রিসেন্ট চেন্নাইতে চেয়ারপারসন এম জগদীশ কুমার কনফারেন্সে তিনি অংশগ্রহণ করেছিলেন। সেখানে সাংবাদিকদের পক্ষ থেকে তাই কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে তিনি কিছু উত্তর দেন। তো সেখানে কিন্তু একজন সাংবাদিক তাকে প্রশ্ন করে শিক্ষার্থী কত দ্রুত তার স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে পারে। তার উত্তরে ইউজিসির চেয়ারম্যান এম জগদীশ কুমার যেটি জানান, উনি বলছেন যে কোনো শিক্ষার্থী যদি চান 2 বছরের মধ্যে নিজের স্নাতকোত্তর ডিগ্রিটি কমপ্লিট করে নিতে পারে, কিন্তু সেটা কিন্তু কষ্টকর। পূর্ব নির্ধারিত যে সময়সীমা রয়েছে সেই সময়সীমা থেকে তারা চাইলে 6 মাস আগে বা 1 বছর আগে তারা কিন্তু তাদের ডিগ্রিটি কমপ্লিট করে নিতে পারে, বা তাদের কোর্সটা যেটা রয়েছে সেই কোর্সটা তারা কমপ্লিট করে নিতে পারবে। জায়গা থেকে তিনি আরও বলেন, বর্তমান এনইপি 2020 অনুযায়ী হয়তো আপনারা অনেকেই জানেন যে স্নাতক স্তরে নানান ধরনের এন্ট্রি এবং এক্সিট কিন্তু গেট রাখা হয়েছে। এর মানে কি না, যেখানে আপনারা কিন্তু স্নাতক ডিগ্রিটা 1 বছরের জন্য যদি আপনারা করেন সেটা আপনারা ডিপ্লোমা ডিগ্রি পাচ্ছেন, 2 বছরে কমপ্লিট করতে পারছেন, বা সেটা আপনারা কন্টিনিউ করতে করতে হয়তো বন্ধ করে দিলেন কিছু সময়ের জন্য, এবং তারপরে আপনারা কিন্তু পরবর্তীকালে আবার আপনাদের ডিগ্রিটি কন্টিনিউশন করতে পারেন। তো সেই অনুযায়ী আপনাদের সেই ফ্লেক্সিবিলিটিটা দিচ্ছে এনইপি 2020-তে। তো সেই উচ্চশিক্ষার জায়গাটাকে আরও ফ্লেক্সিবল করার জন্য আরও নতুন নিয়ম আনতে চলেছে ইউজিসি, যেখানে কিন্তু জানানো হচ্ছে কোনো শিক্ষার্থী যদি চায় তার পূর্ব নির্ধারিত যে সময়সীমার মধ্যে তাকে যে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হতো তার ঠিক আগেও কিন্তু তারা যদি চায় অবশ্যই সেটা কমপ্লিট করে নিতে পারে। অবশ্যই সেটা কিন্তু তার ক্যাপাবিলিটির উপর নির্ভর করছে সে কী রকম চাইছে। তো সেই জায়গা থেকে কিন্তু এই আপডেটটি এসছে। কিন্তু আইআইটি মাদ্রাজের যে কর্মকর্তা তাদের পক্ষ থেকে একটা কিন্তু পরিচালন কমিটি বসানো হয়েছিল, এবং তাদের একটা সিদ্ধান্ত বা খসড়া হিসাবে যেটা ইউজিসির কাছে পৌঁছেছে, এবং তার উপর এখন নতুন নিয়মে কাজ চলছে। ইউজিসির চেয়ারম্যান এম জগদীশ কুমার যেহেতু এই জিনিসটা জানিয়ে দিয়েছেন, ঠিক কিছুদিনের মধ্যেই হয়তো সেই ইমপ্লিমেন্টেশনের জায়গাটা শুরু হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের সামনে রয়েছে সেই ডিটেলস আপডেটটি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 বছরের আগেই কিন্তু স্নাতক ডিগ্রির নতুন নিয়ম আনছে ইউজিসি। কি বলেছে এই আর্টিকেলে দেখুন, স্বল্প সময়ে দ্রুত অধ্যয়ন। এই লক্ষ্য নিশ্চিত করতে শিক্ষার্থীদের সুবিধার্থে 3-4 বছরের স্নাতক ডিগ্রি কোর্স পূর্ণ মেয়াদের আগেই শেষ করার অনুমতি দিতে চলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ 2025 থেকে 2026 থেকে এই প্রক্রিয়া চালু হয়ে যেতে পারে। এক্ষেত্রে 3 বা 4 বছরের ডিগ্রি কোর্স পূর্ণ মেয়াদ অতিক্রান্ত হওয়ার মাস 6 বা 1 বছর আগেই শেষ করতে পারবেন শিক্ষার্থীরা। মানে 3 বছরের স্নাতক ডিগ্রি কোর্সের ক্ষেত্রে 6 মাস আগে, এবং 4 বছর কোর্সের ক্ষেত্রে 1 বছর আগে, এবং কোর্স শেষ করা যাবে। ফলে ডিগ্রিও মিলবে সময়ের আগেই। ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমার সম্প্রতি চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে এই কথা তিনি জানিয়েছেন। তার কথায় আইআইটি মাদ্রাজের অধিকর্তা ভি কামাকোটির নেতৃত্বাধীন কমিটি এই সংক্রান্ত সুপারিশটি করেছিলেন। ইউজিসির অনুমোদন করেছে যেসব শিক্ষার্থীরা ফাস্ট লার্নার অর্থাৎ দ্রুত অধ্যয়নের পারদর্শী, তারা যাতে নির্ধারিত সময়সীমার আগেই দ্রুত কোর্স শেষ করতে পারে বা নিজেদের স্নাতক ডিগ্রি অর্জন করতে পারে, তার জন্যই কিন্তু এই অনুমতি। সম্প্রতি
আইআইটি মাদ্রাজের সাউথ জোন কনফারেন্স ফর অটোনোমাস কলেজেস অন ইমপ্লিমেন্টেশন অফ এনইপি 2020 অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন জগদীশ কুমার। সেখানেই তিনি এই কথা জানান। তাকে প্রশ্ন করা হয় একজন শিক্ষার্থী কত দ্রুত নিজের ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করতে পারবে। উত্তরে কুমারবাবু বলেন, সেই শিক্ষার্থী মেধার উপর তা নির্ভর করছে। যদি চায় 2 বছরের মধ্যে পুরো কোর্স শেষ করতে পারে, সেটা তার পক্ষে কষ্টকর এবং পরিশ্রমদায়কও হতে পারে। তাই আমাদের মনে হয়েছে যেসব পড়ুয়ারা যথার্থ অর্থেই প্রতিভাবান তারা দ্রুত কোর্স শেষ করতে পারে ঠিকই, তবে তা মূল মেয়াদের 6 মাস কিংবা বড়জোর 1 বছরের আগে। তবে যেসব পড়ুয়ারা চান নির্ধারিত পূর্ণ সময়ের মধ্যেই কোর্স শেষ করতে, তাহলে তারা তাও করতে পারেন। তার আরও সংযোজন, ইউজিসির তরফে ইতিমধ্যে কোর্সের মধ্যে বহুমুখী প্রবেশ এবং প্রস্থানের বিকল্প রাখা হয়েছে এবং শিক্ষার্থীরা এরও সুবিধা নিতে পারে। তারা প্রয়োজন মতো কোর্স থেকে বিরতি নিতে পারে এবং পরে ফিরে এসে একটি সম্পূর্ণও করতে পারে। একই সঙ্গে সময়সীমা বেছে নেওয়ার পরে তা আবার পাল্টানোও যেতে পারে। কুমারের মতে কত বছরের ছাত্রছাত্রীরা এই কোর্স শেষ করবেন সেই ইচ্ছেকে প্রাধান্য দিচ্ছে ইউজিসি। আমাদের মূল লক্ষ্য হলো উচ্চশিক্ষার জগতে পড়ুয়াদের কাছে সহজসাধ্য করে তোলা। এর মাধ্যমে আরও বেশি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জগতে আসবে। তাহলে এখান থেকে বন্ধুরা এটাই বোঝা যাচ্ছে যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে মূলত নতুন নিয়ম আসতে চলেছে, যেটা কিন্তু ইমপ্লিমেন্টেশন হয়ে যাচ্ছে 2025 থেকে 26 শিক্ষাবর্ষের মধ্যেই। এখানে কোনো শিক্ষার্থী সে যদি চায় সে 6 মাস আগে বা 1 বছর আগে নিজেদের কোর্স কমপ্লিট করে নিতে পারে এবং তার জন্য যে সময়সীমাটা বা তার যে স্ট্রাকচারটা যেটা হবে, তার যে চাপ বা তার যে বার্ডেনটা, সেটা সম্পূর্ণরূপে তাকে নিতে হবে। তো মূলত যাতে এই সহজলভ্যভাবে উচ্চতর যে সমস্ত শিক্ষা যাতে সহজতর হয়ে ওঠে, তার জন্য এই পদক্ষেপ। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপডেটটা থাকলো। অবশ্যই আপডেটটা কেমন লাগছে আপনারা জানাবেন এবং যারা দ্য বং লার্ন চ্যানেলে আমরা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইতিমধ্যে তোমরা জানো যে সিটেট এর নতুন কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গেছে শিবম দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, যেখানে বেস্ট থেকে বেস্ট ফ্যাকাল্টি পশ্চিমবঙ্গের মধ্যে তোমাদের গাইড করবে সিটেট এর এই জার্নিতে। মূলত পেপার 2 এর ক্ষেত্রে তোমরা সোশ্যাল সায়েন্স এবং সায়েন্স গ্রুপে তোমরা এখানে প্রিপারেশনের জন্য প্রস্তুতি নিতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গের বেস্ট অভিজ্ঞ শিক্ষক দিয়ে তোমাদের কিন্তু গাইড করা হবে। সেখানে থাকছে ম্যাথমেটিক্স এর সায়ন স্যার, জিওগ্রাফি এবং সিটিভির ক্ষেত্রে শিবম স্যার, এবং হিস্ট্রি এবং পলিটির জন্য তোমাদের পেয়ে যাচ্ছ অয়ন স্যারকে, এবং এছাড়া তোমরা পেয়ে যাচ্ছ সায়েন্স গ্রুপের জন্য কুমার মিশ্র স্যারকে, এবং ইংরেজির জন্য তোমরা পাচ্ছ দীপ স্যার, এবং বাংলার জন্য তোমরা পাচ্ছ সুব্রত স্যারকে। তো মূলত আমাদের এই যে ব্রহ্মাস্ত্র ব্যাচ, সেই ব্রহ্মাস্ত্র ব্যাচ লঞ্চ হয়ে গেছে, অনেকে কিন্তু ভর্তি হয়ে গেছে। সবার কাছে যাতে রিজনেবল প্রাইস থাকে তার জন্য এই প্রাইসটি করা হয়েছে। কেবলমাত্র 1000 টাকার বিনিময়ে তোমরা নভেম্বর থেকে প্রস্তুতি নিতে পারছো জুনের 2025-এর যে প্রিপারেশনটি চলছে তোমাদের সিটেটের জন্য। তো তার জন্য তোমরা খুবই নিখুঁতভাবে প্রথম থেকে তোমরা ভালোভাবে সেই যাতে প্রিপারেশনটা নিতে পারো, তো তার জন্য তোমাদের এই ব্যাচ লঞ্চ করা হচ্ছে। কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে তোমরা কত কোয়ালিটিফুল ক্লাস তোমরা এখান থেকে পাচ্ছ। গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি তোমাদের চেষ্টাটা সম্পূর্ণরূপে দাও, আমাদের কাছ থেকে সাপোর্ট তোমরা সম্পূর্ণরূপে পাবে। শিক্ষকরা কেবলমাত্র পারে তোমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে, কিন্তু অ্যাচিভ করতে হবে তোমাকে। জেদটা হবে তোমার, এবং সেই জেদকে সার্থক করতে শুধু ছায়া সঙ্গী হিসাবে তোমাদের এই শিক্ষক পাশে থাকবে। অটুট সময়ও তোমার পাশে থাকবে এবং শেষ দিন পর্যন্ত তোমাদের পাশে থাকবে। তো অবশ্যই তোমরা কিন্তু যারা এই ব্যাচে এখনো এনরোল করোনি, তোমরা এনরোল করে নাও। কেবলমাত্র 1000 টাকার বিনিময়ে তোমরা এই ব্যাচে এনরোল করতে পারছো এবং 1 নভেম্বর থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে।